স্কুল লাইফের পরে আমাদের লাইফে যে বন্ধুত্বটা আসে না ভাই, আপনি চিন্তা করে দেখছেন কিনা জানি না, ওই বন্ধুত্বটার মধ্যে একটা উদ্দেশ্য থাকে, একটা স্বার্থ থাকে, একটা কোথায় না কোথাও জানি একটা আপনার এই চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকে, ফর্মালিটির ব্যাপার থাকে। হ্যাঁ, আপনার কোনো না কোনো কিছু বিনিময়ের একটা মানে অঘোষিত একটা চুক্তি থাকে, আদান প্রদানের একটা ব্যাপার থাকে, মানে একটা উদ্দেশ্য, মানে বলা যায় যে স্বার্থ থাকবেই ভাই, উদ্দেশ্য থাকবে, স্বার্থ থাকবে, চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকবে। কিন্তু কষ্টকর একটা বিষয় কি জানেন ভাই, স্কুল লাইফের যেই বন্ধুত্বটা, ওই বন্ধুত্বটা কিন্তু একদম বলা যায় যে নিষ্পাপ, কোনো উদ্দেশ্য না, কোনো চাওয়া পাওয়া না, কোনো ফর্মালিটি না। এক কথায় ভাই আপনার নিঃস্বার্থ বন্ধুত্ব, কোনো স্বার্থ নাই ভাই, কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়াই এক প্রকার বন্ধুত্ব, যেই বন্ধুত্বটা আমরা স্কুল লাইফেই পার করে আসি। মানে ওই ধরনের কোনো সিচুয়েশন বা ওই ধরনের কোনো মোমেন্ট কিন্তু আমাদের লাইফ আর কখনোই আসে না, কখনোই না। তাই কখনো যদি অনেক বছর পরে কোনো স্কুল বন্ধুর সাথে দেখা হয়, তাইলে ভাই আর মানে দূর থেকে দেখলে আমরা চিনতে পারি যে ওই তো আমার স্কুল লাইফের ওই বন্ধুটা। মানে এক বলায় যে এত সুন্দর একটা মোমেন্ট তৈরি হয় যে এত সুন্দরভাবে আমি এক্সাইটেড হই জাস্ট একটা হাগ করার জন্য আমার ওই বন্ধুটাকে। এই জিনিসগুলা কিন্তু ভাই আপনার এক প্রকার নিষ্পাপ। এই ধরনের সিচুয়েশনগুলো আর কখনোই হয় না, কখনোই না ভাই। তাই তো বলি ভাই, স্কুল লাইফের পরে কলেজ লাইফ, ভার্সিটি, মানে স্কুল লাইফের ফ্রেন্ডশিপগুলো একদম বেস্ট ফর এভার ভাই। মানে এই বন্ধুত্বগুলো একদম অটুট, এক কথায় বলা যায় ভাই কোনো উদ্দেশ্য নাই, কোনো কিচ্ছু নাই। আফসোস ভাই, যদি আবার সেই স্কুল লাইফে যাইতে পারতাম তাহলে খুব বেশি ভালো লাগতো, খুব বেশি। কিন্তু উপায় নাই, কি করার, অনেক বড় হইছি, ডে বাই ডে আমরা খুব বেশি আপডেট হইছি, খুব বেশি। আর তাই তো এখন ওই স্কুল লাইফের কথাগুলো খুব বেশি মনে পড়ে, খুব বেশি এইখানে টাচ করে ভাই, খুব বেশি হার্ট করে। কেমনে কেমনে জানি ভাই, সময়গুলো সহজেই চলে গেল ভাই, সহজেই চলে গেল। সিরিয়াসলি আর আসবে না ভাই, আর কখনো আসবে না। আপনি চাইলেও আর যাইতে পারবেন না সেই আপনার স্কুল লাইফে, যেখানে কোনো শাসন নাই, যেখানে কোনো বারণ নাই, যেখানে কোনো ঝামেলা নাই, যেখানে কোনো মানে নিজের কোনো মানে দায়বদ্ধকতা নাই, কিচ্ছু নাই। জাস্ট এতটুকুই জানতাম, সকালবেলা স্কুলে যাব, যে বন্ধুগুলার সাথে থাকবে ওই বন্ধুগুলারে নিয়ে ভরপুর একটা ঘোরাফেরা, ভরপুর একটা বাং। হ্যাঁ, কত সুন্দর সুন্দর কিছু মোমেন্ট, যেই মোমেন্টগুলো আর কখনো ভাই আসবে না, কারো লাইফেই আসবে না, কারো লাইফেই না। যারা আমরা বড় হয়ে গেছি খুব তাড়াতাড়ি, ওই দিনের কথা এরকম মনে হয় না মাঝে মধ্যে যে কিছুদিন আগেই তো, কেমনে কেমনে জানি ভাই বড় হয়ে গেলাম আমরা, তাই না? একটাবার চিন্তা করছেন, স্কুল লাইফ গেল, কলেজ লাইফ গেল, ভার্সিটিও প্রায় শেষ, নিজের একটা ভবিষ্যৎ, অফিস, ফ্যামিলির চিন্তা ভাবনা, নিজের ফিউচার, আরো কত কি। আর তাই তো বলে ভাই, যায় দিন যায় ভালোই যায়। যতদিন আসবে আপনি ঠিকই আপডেট হবেন, বাট পিছনের অতীত কখনো ভোলা যায় না, পিছনের মেমোরিজ গুলা কখনো ভুলতে পারবেন না, কখনো না। কষ্ট লাগবে, খারাপ লাগবে, কিন্তু এটা সত্য, ওই স্মৃতিগুলা নিয়েই 1000 বছর মানুষ বাঁচার চেষ্টা করে, কিন্তু একটা সময় ওই মানুষটাও নাই হয়ে যায়, হারায়া যায় ভাই। অদ্ভুত এই শহর, অদ্ভুত এই পৃথিবী, তাও আমরা আফসোস, আক্ষেপ, এই জিনিসগুলা নিয়েই বাইচা থাকি, বাইচা থাকার চেষ্টা করি। কারণ সত্যি ভাই, কত সুন্দর মেমোরিজ গুলো আমরা হারায় ফেললাম খুব সহজেই। ওই দিনের কথা জাস্ট চোখটা বন্ধ করে চিন্তা করেন যে ওই দিনের কথা, তাইলেই দেখবেন যে কষ্ট লাগবে, অনেক খারাপ লাগবে, কিন্তু কিছু করার নাই। কি করবেন? কিচ্ছু করার নেই।